কালকে অনেক রাত্রিরে হোটেলে ঢুকি, সেই কারণে যেন ভিডিওটা সেইভাবে করতে পারিনি। ডিনারটা করলাম কিন্তু আপনাদের ডিনারটা দেখাতে পারিনি, খালি কিচেনটা দেখালাম কেমন। আর আজকে এখন টাইম হচ্ছে 6:30, আর এখন যাচ্ছি মোহনা। মাছ ফাছ কী আছে দেখবো, বিচটা দেখবো, আর কি ওয়াটার অ্যাক্টিভিটি আছে কি আছে না জানি না, তো সেইগুলো দেখতেই যাব। চলুন, একেবারে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, রাস্তায় যতটা পারছি দেখাচ্ছি, তত মোহনা তো থাকছে। চলুন। হোটেলের পার্কিংয়ে আমার বাইক রয়েছে, সেই বাইক নিয়েই আমরা চলে যাব দীঘা মোহনাতে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, 6:30 মানে কিন্তু অনেক সকালই। মোহনাতে যেতে হয় আরও ভোরবেলা, সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার জন্যেই সাধারণত মানুষগণ ওখানে ভিড় করেন। আচ্ছা, চলে এসেছি দীঘা মোহনা যাওয়ার জন্য যে রাস্তা, সেইখানে দেখুন ওই বোর্ডে লেখা রয়েছে। আমি আপনাদের একটু জুম করে দেখাই, দেখাচ্ছি। চলুন আস্তে আস্তে তাহলে মোহনার দিকে চলে যাওয়া যাক। ওই দিকে হচ্ছে মোহনা, এই যে বরফ যাচ্ছে, সব মাছের আড়তে এই বরফগুলো যাচ্ছে। এটা হচ্ছে দীঘা মোহনা মাছের আড়ত। এখানে লরিতে মাছ লোড হচ্ছে। আর এটা হচ্ছে দীঘা মোহনা বিচ। সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চম্পা নদী। খুব সুন্দর একটা পরিবেশ। আর এই মোহনার কাছেই বঙ্গোপসাগরে মিশেছে এই চম্পা নদী। এবারে চলে যাব দীঘা মোহনার কাছে যে মাছের বাজার রয়েছে সেখানে। এই বাজারে কাঁকড়া সহ অনেক ধরনের মাছ আপনারা দেখতেও পারেন এবং কিনে নিয়ে বাড়িও যেতে পারেন। যেমন এখানে অনেক ছোট বড় আপনারা ইলিশ মাছ পাবেন, ছোট বড় পমফ্রেট মাছ পাবেন, চিংড়ি মাছের অনেক ভ্যারাইটি দেখতে পাবেন, কিনতেও পাবেন। এবং এখানে শুটকি মাছ থেকে শুরু করে অক্টোপাসও বিক্রি হয়। অনেক বড় জায়গা নিয়ে এই মাছের বাজারটি তৈরি হয়েছে, সেই কারণে এই বাজার ঘুরতে ঘুরতে আপনাদের অনেক সময় লেগে যাবে। মাছবাজারের মধ্যেই শৌচালয়ের ব্যবস্থাও আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। মাছবাজারের ভেতর থেকে আপনারা টোটো ধরে আবার নিউ দীঘা অথবা ওল্ড দীঘাতে যেতে পারেন। এখানে খুব বড় একটা
টোটো স্ট্যান্ড রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই মাছ বাজারটি সম্পূর্ণ পাথর দিয়ে বাঁধানো হয়েছে এবং এই রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে এটা দীঘা মোহনা। মোহনা বাজার থেকে একটি রাস্তা সোজাসুজি চলে গেছে ভিউ পয়েন্টের দিকে, মানে হচ্ছে সেখান থেকে আপনি সানরাইজ এবং সানসেট দেখতে পারেন। চলুন তাহলে এবারে সেদিকেই যাই। ভিউ পয়েন্টের দিকে যাওয়ার সময় আপনার রাস্তার দুধারে অনেক দোকানপাট দেখতে পারবেন, যেমন ডাবের দোকান, সাজাগোজার দোকান, শঙ্খের দোকান। ভিউ পয়েন্টের দিকে যাওয়ার সময় বাদিকে যে নদীটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে চম্পা নদী এবং ডান দিকে আমরা যাকে দেখতে পাই সেটা হচ্ছে বঙ্গোপসাগর। সমুদ্রে মাছ ধরে আনার পর বড় বড় ট্রলারগুলো সমুদ্র থেকে এই মোহনা হয়ে চম্পা নদীর উপরেই দাঁড়িয়ে থাকে। এইখানে বোম ফুটবে পৌষ মাসের সংক্রান্তি। বোম ফুটবে মানে? হ্যাঁ, বোম মেলা হবে এখানে। এখানে মেলা বসে। ও আচ্ছা, এখানে মেলা হয়? হ্যাঁ, এটা কোন মাসে? এটা পৌষ মাসে। পৌষ মাসে? আচ্ছা আচ্ছা আচ্ছা। হেভি বোম ফাটে, আবার তো 4 লক্ষ টাকা বোম ফাটে। মানে বোম না, মানে বাজি ফাটে? বাজি। ওটা উদ্বোধন বা শেষের দিন এরকম কিছু? হ্যাঁ, এটা মানে বছর শেষ। আচ্ছা আচ্ছা। বছর শেষ তাতে। তখন হয় না? এই 500 খুচরো বলে তা বডি মেসেজ বললাম না তোমাকে, বডি মেসেজ। ব্যাটারি দিতে তাই তো? আচ্ছা, এইগুলো এটাও পেন? যেতে যেতে দেখতে পেলাম ঝিনুকের তৈরি খেলনার একটি দোকান, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। দেখুন কত সুন্দর লাগছে। এবারে একটু ডাবের জল পান করব। যারা রেগুলার এখানে আছে তাদের ব্যাপার আলাদা। এই যে পার্টিটা যে গেল দুটো খেলো নখানে কি ওটা কথা নয়, যারা কন্টিনিউ আসে বা লোকালে যাদের বাড়ি তাদের জন্য ঠিক আছে। আমরা অনেক দূর থেকে এসেছি। যারা আপনারা এই মোহনা ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, কিছু হয়তো কিনুন, তাহলে এদের অনেকটাই উপকার হয়। ভিউ পয়েন্টের দিকে যাওয়ার সময় আপনাদের মনে হবে আপনারা কোনো র্যাম্পের উপর দিয়ে হাঁটছেন, যার একদিকে রয়েছে নদী আর অপোজিট দিকে মানে অন্য দিকে রয়েছে সমুদ্র। খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপ আপনারা এখানে দেখতে পাবেন। ভিউ পয়েন্টের দিকে যেতে যেতে ডান দিকে লক্ষ্য করলাম যেদিকে সমুদ্রের দিক সেদিকে সমুদ্র অনেকটা পিছিয়ে গেছে, সেই কারণে বিচ অনেক বড় লাগছে। আর সেই জন্যেই অনেক ঠেলাগাড়ি যারা দোকান নিয়ে এসেছেন তারা কিন্তু নিজেদের দোকান বসিয়েছেন, এবং যারা হর্স রাইডিং করায় তারা নিজের ঘোড়া নিয়ে এসেছেন, আর যারা জলে স্পিডবোট চালায় তারাও নিজের দোকান নিয়ে সেখানে বসিয়েছেন। আস্তে আস্তে আপনাদের সবই দেখাবো, আমি সেখানেও যাব। আগে এই ভিউ পয়েন্টের দিকে যাই, কেমন ল্যান্ডস্কেপ দেখা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব।
ভিউ পয়েন্টের দিকে যতই এগোচ্ছি ততই শুনতে পাচ্ছি সমুদ্রের ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ। অনেকটা পথ অতিক্রম করার পর এবং সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে শুনতে একদম পৌঁছে গেলাম ভিউ পয়েন্টের কাছে। দেখতেই পাচ্ছেন ভিউ পয়েন্টটা কত সুন্দর। মাছবাজার ওখান থেকে বোঝা যায়নি যে ভিউ পয়েন্টটা এত সুন্দর হবে। চলুন আরও অন্যভাবে আপনাদের ভিউ পয়েন্টটা দেখিয়ে দিই। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সমুদ্র দেখতে দেখতে আপনাদের সময় কখন যে পার হয়ে যাবে আপনারা নিজেরাও জানেন না। এই ভিউ পয়েন্টে যদি আপনারা অনেক ভোরবেলা আসেন তাহলে দেখতে পারবেন সমুদ্র থেকে মোহনা হয়ে এই নদীতে মানে চম্পা নদীতে মাছের নৌকা এবং বড় বড় ট্রলার ঢুকছে। আচ্ছা, আমি এখন রয়েছি দীঘা মোহনাতে। তো সেখানে এক জায়গায় এখনই জাল উঠিয়েছে। কি কি মাছ পাওয়া গেছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই, চলুন। একদম লোকের ভিড় লেগে গেছে এই মাছ কেনার জন্যে, তো সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। ট্যাংরা মাছের মতো কি মাছ কাকা? ট্যাংরা মাছ। ট্যাংরা মাছই না? ঠিকই বলেছি, সমুদ্রের ট্যাংরা যেটা বলে। এমনি হাতে ধরবো একটু জাস্ট। হ্যাঁ, সামুদ্রিক ট্যাংরা। একদম কিন্তু নৌকাটার কাছে চলে আসছি, দেখুন। এই জালটা দিয়েই কিন্তু এখনো মাছ ধরা হয়েছে, সেটাকে আবার সমুদ্রে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন, আবার সমুদ্রে নিয়ে চলে যাবে, মাছ ধরবে। দীঘা মোহনা দেখা হয়ে গেছে, এবারে চলে যাব নিউ দীঘাতে। কারণ আর এখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি, দোকানপাট ঘুরলাম, ডাবের জল খেলাম, মাছের দোকানে ঘুরলাম, কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল, ড্রোন শট নিলাম। এবারে সোজা চলে যাব
নিউ দীঘাতে। চলুন দেখা হচ্ছে একদম নিউ দীঘাতে গিয়ে। মোহনা থেকে ওল্ড দীঘা পর্যন্ত একটা খুব সুন্দর রোড জার্নি যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই বিচ বরাবর যে রাস্তাটি রয়েছে সেটা ধরেই এগিয়ে যেতে পারেন। নিউ দীঘাতে গিয়ে কি অ্যাডভেঞ্চার করতে চলেছি তা জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।